وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া গাশিয়াতহুমুর রাহমা, যে তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে বেষ্টনী দিয়ে রাখেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। এবং ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ তাআলার বিশেষ একটি রহমত আছে, যে রহমতের নাম হচ্ছে সাকিনা। এই সাকিনা নামক রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নাযিল করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করে ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা আসমানে তাদের তেলাওয়াত করেন, তাদের কথা স্মরণ করেন, ফেরেশতাদেরকে তাদের কথা বলেন। এবং আমরা প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি হরফ তিলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন, এবং ওই একটি নেকি সওয়াব বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টির সমগুণ আল্লাহ তাআলা এই নেকিটাকে দান করবেন, 10 গুণ নেকি দান করবেন। এই কয়েকটি হাদিসে আমরা তেলাওয়াতের ফজিলত জানলাম। এরপরে আসি দ্বিতীয় ধাপ। তেলাওয়াতের পরে কোরআনের যে দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে হিফজ করা। এই যে আমাদের আজকের এই হুফাজে কিরাম যারা আছেন, যারা হিফজ শেষ করেছেন, তাদের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এবং হাদিসে তাদের ফজিলত সম্পর্কে অনেকগুলো বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি আরবি ইবারতগুলো পড়ার হয়তো সুযোগ পাবো না। তার মধ্য থেকে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামতির ক্ষেত্রে অনেক মানুষ যদি একসাথে হয়, সেখানে জ্ঞানে বিভিন্ন জনের জ্ঞান যদি একই ধরনের হয়, তখন রাসূলুল্লাহ বলছেন এই ক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে সবার আগে ইমামতির যিনি হকদার তিনি হচ্ছে যিনি কোরআন তেলাওয়াতকারী, যিনি ভালো কোরআন হিফজ পারে, যিনি কোরআন ভালো হিফজ পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতির যোগ্য বলে তাকে ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাফেজে কিরাম ছিলেন, যারা সাহাবীদের সময়ে যারা হাফেজ ছিলেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল তাদেরকে সম্মান করতেন। উহুদের যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছেন। এত সাহাবায়ে কেরাম যে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে গণকবর দেওয়া দরকার, একাকী কবর দেওয়া সম্ভব না। যখন গণকবর দিতে যাচ্ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তো অনেক, কার লাশ আগে রাখবো? রাসূলুল্লাহ বলছেন, যিনি হাফেজ, যার অন্তরে কোরআন বেশি ইয়াদ আছে, ওই সাহাবীকে আগে খবরে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যারা হাফেজে কোরআন আছেন তাদেরকে প্রায়োরিটি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মান দিয়েছেন। মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আবার আমরা সবাই প্রসিদ্ধ হাদিস জানি যে কিয়ামতের ময়দানে যারা হিফজ করেছে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে কোরআন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতে বলবেন। আর কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আয়াতের বিনিময়ে ওই হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত হাফেজে আপনার কোরআনের হাফেজ যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পোশাক পরিধান করাবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে ব্যক্তি হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে মা'আস-সাফারাতিল যারা আপনার সম্মানিত ফেরেশতা আছে, এই সম্মানিত ফেরেশতা তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাসর করবেন, তাদেরকে তাদের স্থান দিবেন। হাফেজে কোরআন যারা আছে তাদের সম্মান, তাদের ফজিলত অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেছেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। এরপরে তৃতীয় নম্বর যে স্তর, আমরা তেলাওয়াত আলহামদুলিল্লাহ সবাই ভালো পারি। এরপরে যারা হাফেজ শেষ করেছি, আজকে আমরা হাফেজে যারা হুফাজে কেরাম আছেন, যারা হিফজ শেষ করেছেন, আমরা এখন হেফজ শেষ করেছি। এরপরেও আমাদের কয়েকটি ধাপ এখনো বাকি আছে। সেই ধাপ কি? তৃতীয় নম্বর ধাপ হচ্ছে আমাকে কোরআন বুঝতে হবে। কোরআন বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি কোরআনটা নাযিল করেছি কিতাবুন, এটা এমন একটি কিতাব
আনজালনাহু ইলাই, যে কিতাবটা আপনার প্রতি রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে আপনার প্রতি আমি নাজিল করেছি মুবারক, এটা বরকতময় কিতাব। কেন নাজিল করেছি? লিয়াদাব্বারু আয়াতি, কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো যেন মানুষ গবেষণা করে, মানুষ যেন এই আয়াতগুলো বুঝে। আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা আল্লাযীনা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে মুমিন কারা? মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন তেলাওয়াতের সময় কোরআনটার অর্থ বুঝে, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআন অনুধাবন করে, কোরআনের যে হক আছে হক আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আমরা হিফজ শেষ করেছি আলহামদুলিল্লাহ, তেলাওয়াতে ভালো পারদর্শী আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যদি আমি না বুঝি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে ধরবেন কেন আমি কোরআন বোঝার চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। যদি এই আয়াতগুলো শুধু হাফেজদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি, সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন একটু গবেষণা করে না? তারা কি একটু ভালো করে কোরআন করতে পারে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের যে অন্তর আছে এই অন্তর নাকি তালাবদ্ধ? এটা কি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? কেন তারা কোরআনকে ভালো করে গবেষণা করে না, কোরআন বোঝার চেষ্টা করে না? কেন কোরআন বোঝার চেষ্টা করে না? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন। কোরআন যদি কেউ বুঝতে চায় তার জন্য কোরআন বোঝা সহজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই জন্য আমাদের উচিত তৃতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন আমাকে বুঝতে হবে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো বলেছেন এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। বুঝার পরে চতুর্থ নম্বর আমার একটি কোরআনের হক আছে। সেই কোরআনের হকটা কি? কোরআন অনুযায়ী আমল করা। কোরআনে এই যে এত কিছু ফজিলতের কথা এতক্ষণ আমরা আলোচনা করলাম, আমি যদি কোরআন অনুযায়ী আমল না করি তাহলে এই ফজিলত আমি কখনো অর্জন করতে পারবো না, কখনো অর্জন করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, আমরা যদি সমস্ত হাদিসের দিকে তাকাই তখন দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের পাশাপাশি আরেকটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করেছেন, সেটা হচ্ছে ওয়া আমিলা বি, যে মান ক্বারাআল কোরআন, যে কোরআন তেলাওয়াত করলো, কোরআন পড়লো, ওয়া আমিলা বিহি, আর কোরআন অনুযায়ী আমল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পোশাক পরিধান করাবেন। আজকে আমরা যারা অভিভাবকরা আছি, আমাদের সন্তান যাদের সন্তানরা হিফজ শেষ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে সমস্ত বাচ্চাদেরকে কোরআন মা বাবা কোরআন হিফজ সম্পন্ন করেছে এবং হিফজ সম্পূর্ণ করার পরে এমনিতেই তাকে ছেড়ে দেননি। কোরআনে যা বলা হয়েছে সে অনুযায়ী আমল করার মতো তাকে যোগ্য হিসেবে তৈরি করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটি মুকুট পরিধান করাবেন যার আলো হবে সূর্যের আলোর চাইতে হয় বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তাদের মা বাবাকে জান্নাতের যে স্বর্ণের পোশাক আছে সেই স্বর্ণের পোশাক পরিধান করানো হবে। তখন মা বাবা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এত সম্মান আমাকে কি জন্য দেওয়া হয়েছে, আমাদেরকে কি জন্য দেওয়া হয়েছে, জান্নাতের পোশাক কি জন্য আমাদেরকে পরিধান করানো হয়েছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমাদের সন্তানদের বিআখজিল কোরআন, তারা যে কোরআন হিফজ করেছে, কোরআন আঁকড়ে ধরেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এই জন্য তোমাদেরকে এই সম্মান দেওয়া হচ্ছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজ এবং তেলাওয়াতের পাশাপাশি যে শব্দটা যোগ করেছেন সেটা হচ্ছে ওয়া আমিলা বি, আমল করতে হবে, আমল করতে হবে। শুধুমাত্র আমার কাছে জ্ঞান আছে, আমি কোরআনের হিফজ আমার কাছে আছে, আমি পুরো কোরআন শরীফ 30 বার আমি পারি, কিন্তু তার উপর যদি আমার আমল না থাকে, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদের একটি উদাহরণ দিয়েছে কোরআনে। আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যে গাধার উদাহরণ দিয়েছে। গাধার উপর আপনি যত বোঝা, যত ধরনের পণ্য আপনি তার ঘাড়ের উপর দিবেন সে সব কিছু বহন করতে পারবে, কিন্তু বহন করলেও এই বোঝাগুলোর মালিক কিন্তু সে না, এই বোঝার মালিক কিন্তু সে না, বোঝার মালিক আরেকজন, কিন্তু সেই শুধুই কষ্টটা করে যায়। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ব্যক্তিদেরকে কোরআন দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে, আমাদের এই কোরআন দেওয়া হয়েছে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, ওই সমস্ত ব্যক্তি হচ্ছে গাধার মতো, গাধার মতো। তাদের পিঠে কোরআনের অনেকগুলো ইলম আছে কিন্তু তার আমল নাই, এটা তার কোনো কাজে আসছে না। এজন্য আমরা যারা হিফজ সম্পন্ন করেছি আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি যে কোরআন
তেলাওয়াত ভালো পারি, হেফজ আলহামদুলিল্লাহ ভালো পারি, এখন আমাকে কোরআন বুঝতে হবে, সাথে সাথে কোরআন অনুযায়ী আমল করতে হবে। এরপরে আমরা যারা এই যে আজকে হেফ শেষ করেছি, হয়তো আমরা হেফ শেষ করে এক একজন এক এক দিকে চলে যাব। আজকে আমরা ভালো হাফেজ হয়েছি, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি,